এখন আমরা দেখব কিভাবে ব্যাকটিক ইউজ করা হয়। backtick.js আমরা একটা নেম দেই ফার্স্ট, এখানে দিলাম ময়না, এর পরেরটাকে আমরা দিতে পারি কনস্ট লাস্ট, পাখি, তাহলে আমরা কনসোল বা কনস্ট নেম দিতে পারি ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা স্পেস দিতে হচ্ছে, কোটেশন দিব, কোটেশনের মাঝে একটা স্পেস দিব, এরপর লিখব হচ্ছে লাস্ট, console.log name, node backtick.js দিব, তাহলে ময়না পাখি দেখা যাচ্ছে। আরো যদি আমরা গ্রিটিংস দিতে চাই, কনস্ট দিতে পারি গুড মর্নিং। এই গ্রিটিংসটা যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে এখানে আবারও প্লাস দিতে হবে, কোটেশন দিতে হবে, স্পেস দিতে হবে, প্লাস দিতে হবে, তারপর হচ্ছে সে গ্রিটিংস এর নেম। এখন যদি আমরা আবার পেজটাকে দেখতে চাই, রেজাল্ট ময়না পাখি গুড মর্নিং। এই কনসোল লগটাকে যদি আমরা কমেন্ট করে দিলাম, এরপর কনস্ট আমরা নিতে পারি নাম্বার 1, নিলাম আমরা 879, কনস্ট নাম্বার 2 হচ্ছে 20, console.log, বা আমরা এরকম করতে পারি const result the sum of, এটা যেহেতু একটা স্ট্রিং তাই এটার জন্য কোটেশনের ভিতরে রাখলাম প্লাস নাম, আর এটা হচ্ছে একটা নেম, সে কারণে আমরা ডাইরেক্ট লিখলাম নাম্বার 1 and হচ্ছে একটা স্ট্রিং, সে কারণে কোটেশনের ভিতরে রাখবো and প্লাস, তারপর হচ্ছে নেমটা দিব নাম্বার 2, তারপর লিখবো হচ্ছে ইজ, এটাও একটা স্ট্রিং, সে কারণে কোটেশনের ভিতরে প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেব নাম, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন যদি আমরা কনসোল লগ করি, রেজাল্ট দেখা যাবে the sum of 79 and 2, স্পেস দিতে হবে,
স্পেস দেওয়ার জন্য এরকম ভিতরে কোটেশন স্পেস, আবার এখানেও একটা প্লাস, প্লাসের আগে কোটেশন স্পেস। এই কোটেশনটা এখানে এসে পড়ছে, আর একটা কোটেশন দেওয়া হয়নি। এখন দেখা যাক, the sum of 79 and এর মধ্যেও এরকম একটা কোটেশন যদি দিয়ে দেই, প্লাস কোটেশন স্পেস, দেখা যাবে যে আসছে। আবার 20 পর ইজ, এখানেও আরেকটা কোটেশন প্লাস স্পেস আর এখানে একটা প্লাস দিয়ে দিব, দেখা যাবে যে এখন ফাঁকা ফাঁকা হয়েছে। এভাবে দেখতে সমস্যা লাগে। যদি এটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখি, const result to equal, একটা আমরা এখানে স্কেপ বাটনের নিচে ব্যাকটিক আছে সেটা দেব, তাহলে আর এত কষ্ট করে এভাবে লেখা লাগবে না। the sum of, এটাকে আমরা যে নেমটা আছে যে এ নাম্বার 1 নাম্বার 2, এটাকে ডলার সাইন দেব, সেকেন্ড ব্র্যাকেট লিখব, মানে এ নেমটা দিচ্ছি অ্যান্ড ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট নাম্বার 2 ইজ, ডলার সাইন দিব নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন যদি আমরা রেজাল্ট 2 তে যাই, কনসোল লগ করি, সেম জিনিসই দেখাচ্ছে আর ছোট করে। আবার চাইলে আমরা এটাকে আমরা কমেন্ট করি, আমরা অ্যারের নাম, অ্যারে আর অবজেক্টের ভিতরেও সেম কাজ করতে পারি। কনস্ট নাম্বার 1 3 5 7, আর একটা যদি অবজেক্ট লিখি স্টুডেন্ট, সেম ব্র্যাকেট নেম, গাজা, এইজ 500। এখন যদি আমরা যোগ করতে চাই, কনস্ট এডিশন, তারপর হচ্ছে ব্যাকটিক দিয়ে দিব, the sum of, যদি নাম্বার অ্যারের থেকে আমরা হচ্ছে 3 নাম্বার হচ্ছে সেকেন্ড পজিশনের টা নিতে চাই, তাহলে হচ্ছে নাম্বার লিখবো, সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের এটা কম হবে কারণ অবজেক্টের ভিতর কম হয়। সেকেন্ড পজিশনে আমরা ইউজ করব হচ্ছে, এর ইন্ডেক্স হবে 1 and ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট লিখলাম অ্যান্ড, আর এখানে স্টুডেন্টসের ভিতরে আগে ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট স্টুডেন্ট এর ভেতরে যদি আমরা ডট এইচটা নেই ইজ, তো দুটো যোগ করে দেব, তাই সেকেন্ড ব্র্যাকেট দেব, তখন আসবে নাম্বার, ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট নাম্বার
ইন্ডেক্সের সেকেন্ড পজিশন যেটা হচ্ছে ইন্ডেক্স 1 প্লাস স্টুডেন্ট ডট এইচ, তারপর কনসোল লগ করে দিব অ্যাডিশন কনসোল ডট লগ অ্যাডিশন। এই যে 3 এবং হচ্ছে 500 এর যোগফল হচ্ছে 503। তারপর আমরা চাইলে এই ব্যাকটিকের সাহায্যে যে কোনো লাইনটা সহজেই লেখা যায়, যেমন গ্যাপও বোঝা যায়। দোল দোল দোলো রাঙা মাথায় চিরো নেই, ঘুরতে যাব এখনই। দেখা যাবে যে কোটেশন দিলে সেটাকে আমরা যদি কোনো ভ্যারিয়েবলের ভিতরে কনস্ট রাইম বা পোয়েম লিখতে পারি, লেখা আছে। তারপর হচ্ছে আমরা লিখতে পারি কনসোল লগ পোয়েম, আর ওই অংশটুকু আমরা কমেন্ট করে দিয়েছি। এই যে এখানে আমরা একটা লাইন বেশি গ্যাপ দিয়েছি, তাই এখানে গ্যাপ দেখা যাচ্ছে। আর যদি গ্যাপটা যদি না দিই, যেভাবে লিখবো সেভাবে আসবে। যদি গ্যাপটা না দেয় দেখা যাবে যে গ্যাপটা আর নেই। ওকে।